كالأقربين নবী আমার আপনি আপনার নিকটাত্মীয় আপনার বংশের মানুষ যারা আছে তাদেরকে আপনি সতর্ক করুন, দ্বীনের দাওয়াত দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য ওহী পান, ওহী পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে সবচেয়ে উঁচু পাহাড় সাফা পর্বতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেন। সাফা পর্বতের মধ্যে আরোহণ করে তিনি মক্কার বিভিন্ন গোত্রের নাম নিয়ে ডাকতেন। সবাই যখন মক্কার এই যে পাহাড়ের পদদেশে এসে জমায়েত হয়, জমায়েত হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, যদি আমি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের দুদিক থেকে একদল মানুষ, একদল শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য ধেয়ে আসতেছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলতে লাগলো যে তোমাকে এর আগে কখনো মিথ্যা কথা বলতে আমরা দেখি নাই, শুনি নাই, সুতরাং তুমি যদি ওই কথা আমাদেরকে বলো তাহলে অবশ্যই আমরা তোমার কথা আমরা বিশ্বাস করব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও আমি যদি দুনিয়ার সমস্ত মানুষের সাথে যদি আমি মিথ্যা কথা বলি, কিন্তু অন্তত জেনে রাখো আমার কোন যারা আছে তাদের সাথে আমি জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। দুনিয়ার সমস্ত মানুষকে যদি আমি ধোঁকা দেই, কিন্তু তোমাদেরকে কখনো ধোঁকা দিতে পারবো না। আর আমি তো ধোঁকা দেওয়ার লোক না, আমি তো মিথ্যাবাদী লোক না। সুতরাং আমি তোমাদেরকে এমন একটা নতুন ধর্মের দিকে, নতুন দিনের দিকে আমি তোমাদেরকে আহ্বান করছি, যেই দিন যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। আর যদি তোমরা আমার কথাকে যদি না মানো, আমার আনিত ধর্মকে যদি তোমরা গ্রহণ না করো, তাহলে তোমরা অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব তোমাদের মধ্যে নাযিল হবে, যে আযাব থেকে তোমরা কেউ রেহাই পাবে না। যে মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম এই যে মানুষেরা ছিল, এই মানুষের মধ্য থেকে তার ফ্যামিলির লোক সর্বপ্রথম সময় দাঁড়ায় বলে, আবু লাহাব দাঁড়ায় বলে, তাবাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে ডাক দিয়ে নিয়ে এসেছো? সম্মানিত আজকে দেখা গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম তার ফ্যামিলির মানুষ তার বিরোধিতা করেছে। এই যে ধারাবাহিকভাবে চলে আসতেছে আমাদের পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে। মানুষ যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে নিয়ে যাবে, এক সময় দেখা যাবে ওই মানুষের মধ্য থেকে এক প্রকারের লোক থাকবে যারা এই দাওয়াতি কাজে যারা নিয়োজিত আছে, তাদের বিরুদ্ধে করার কাজে তারা কিন্তু নিয়োজিত থাকবে। এজন্য তো আমরা দেখা যায় দাওয়াতে তাবলীগের কাজ নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সময় যায়, এলাকার মধ্যে বিভিন্ন মানুষ পাওয়া যায় যারা দাওয়াতি কাজের বিরুদ্ধে অবস্থান করে। এমন মসজিদ পাওয়া যায় যেই মসজিদগুলোতে তাবলীগ জামাতের মানুষদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না। ওই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিকভাবে চলে আসতেছে, এই ধারাবাহিকতা থাকবে। এক ধরনের মানুষ এরকম থাকবে যারা দাওয়াতের উল্টো থাকবে, দাওয়াতের পক্ষে থাকবে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের মধ্যে যখন এই দাওয়াতি কোনো কাফেরা আসবে বা আমাদের সমাজের মধ্যে আমার সন্তান, আমার ভাই, আমার ভাতিজা, আমার চাচা যখন এই দ্বীনি লাইনে গিয়ে সে দাওয়াতি কাজ শিখে যখন মানুষের কাছে, মানুষের সামনে গিয়ে দ্বীনের দাওয়াত দিবে, যদি আমার সম্ভব হয় তাহলে আমি তাকে সহযোগিতা করব, অন্তত আমি তার কখনো বিরোধিতা করব না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন
লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع نبرة من زاوية من زوايا فجعل الناس يطوفون به ويتعجبون له ويقولون هلا وزعت هذه اللبنة قال فأنا اللبنة وأنا خاتم النبيين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ এবং সবল রেখে রব্বুল আলামিনের মহান জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে আরবি যে মাস, সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আমরা
আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন, দাওয়াতি জীবন নিয়ে আমরা আলোচনা করব। সম্মানিত হাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এমন একটা সময়ে আবির্ভাব হন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে এমন একটা সময়ে প্রেরণ করেন যেই সময়টাতে মানুষের মধ্যে সব ধরনের গুনাহের যে একটা ছড়াছড়ি, সব ধরনের গুনাহের মধ্যে মানুষ লিপ্ত ছিল। গুনাহ করতে করতে মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছিল যার কারণে এই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত যুগ বলে আখ্যায়িত করা হয়। সেই জাহিলিয়াতের যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কাল থেকে নিয়ে যৌবন কাল পর্যন্ত, নবুয়তের আগ পর্যন্ত মক্কার মুশরিকদের সামনেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়টা পার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, তার চরিত্র, তার চলাফেরা এমনটাই ছিল যে দেখা গেছে এই যে মক্কার মানুষেরা, অমুসলিম যারা আছে, মুশরিকরা, তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে মহব্বত করতে ভালোবাসত। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, আমানতদারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে উত্তম অনুপম আদর্শ দেখার পরে তারাই নিজ মুখে তারা আল্লাহর হাবিবকে আল আমিন উপাধিতে ভূষিত করে, তারাই আল্লাহর হাবিবকে সাদিক তথা সত্যবাদী বলে, তারাই আখ্যায়িত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর উপনীত হয়, 40 বছর উপনীত হওয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করতে যাবেন। নবুয়তের পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক পরিবর্তন দেখা দেয়, মানসিকভাবে তার পরিবর্তন দেখা দেয়। দেখা গেল যে তিনি আর জনসম্মুখে থাকতে তার আর ভালো লাগে না, নির্জনতাকে, খালওয়াতকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করতে লাগলেন। এই যে লোক সম্মুখে থাকাকে তার কাছে অপছন্দনীয় মনে হতো, কোথাও একজনে একনিষ্ঠভাবে লুকিয়ে একাকিত্বভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, ধ্যান করা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময়ে পছন্দ হতে লাগলো। এক পর্যায়ে দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত জাবালে নূর, যেই জাবালে নূরের মধ্যে হেরা গুহা নামে একটা গুহা ছিল, ওই গুহার মধ্যে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন অবস্থান করতেন। প্রয়োজনীয় যে শুকনা খাবার ওইগুলা তিনি সাথে নিয়ে যেতেন। যখন খাবার শেষ হয়ে যেত, প্রয়োজন হলে তখন তিনি বাড়ির মধ্যে আসতেন। আবার কয়েকদিনের খাবার তিনি একসাথে নিয়ে তিনি ওই গুহার মধ্যে, ওই গর্তের মধ্যে তিনি অবস্থান করতেন। এইরকম ভাবে তিনি ধ্যানের মধ্যে তিনি মগ্ন থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়তের সময় একদম সন্নিকটে, একদম নিকটে চলে আসলো, সময়টা ঘনিয়ে আসলো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহার মধ্যে থাকাকালীন সময়ে তিনি স্বপ্নে অনেক কিছু দেখতেন। এই স্বপ্নগুলা দেখার পরে সকালবেলা যখন জাগ্রত হতেন, তার স্বপ্নগুলা এমন ভাবে বাস্তবায়িত হতো, সিরাতের গ্রন্থের মধ্যে লেখা হয় যে এইরকম ভাবে এই যে সকালবেলা পূর্ব আকাশে সূর্য উদিত হওয়ার পরে যেই রকম অন্ধকার কি হয়ে যায়, দূর হয়ে যায়, চতুর্দিকে এই যে সূর্যের আলো চতুর্দিকে যে রকম উদ্ভাসিত হয়ে যায়, এইরকম সূর্যের আলোর মতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্নগুলা তিনি বাস্তবায়ন হতে দেখতেন। রাতে স্বপ্নে একটা দেখতেন, সকালবেলা দেখতেন ওইটা বাস্তবায়ন হয়ে গেছে। তো এইরকম ভাবে স্বপ্নের মাধ্যমে ওহী প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের জন্য, ওহীর জন্য তিনি আল্লাহর হাবিবকে তিনি গড়ে তুলতেছিলেন। আল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যস্ত করতেছিলেন। এইরকম ভাবে কিছুদিন চলতে লাগলো। রমজান মাস অতিবাহিত হইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের বেলা স্বপ্ন যুগে অনেক স্বপ্ন দেখেন, সকাল বেলা দেখা যায় ওইগুলা যেই রকম ভাবে দেখতেছেন ওই রকম ভাবে সংঘটিত হইতেছে। এইরকম ভাবে এক পর্যায়ে হঠাৎ করে তিনি একদিন রাতের বেলা ধ্যানের মধ্যে মগ্ন আছেন। এমন সময় হঠাৎ করে পাহাড়ের পাদদেশ থেকে, গিরিপথ থেকে, অন্ধকার এক রাস্তা থেকে হঠাৎ করে পিছন থেকে একজন লোক, যার চেহারা বদল একদম উজ্জ্বল সাদা, যার চেহারার দিকে তাকালেই মনে হয় যেন তার চেহারা থেকে নূরের ফোয়ারা চতুর্দিকে ছড়ায় পড়তেছে, মাথার মধ্যে সবুজ পাপড়ি দেখা যায়। এইরকম মানুষ তিনি আর এর আগে কখনো দেখেন নাই। পিছন থেকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকায় দেখা যায় ওই লোকটাকে আর দেখা যায় না। এইরকম ভাবে একদিন দুদিন করে কয়েকদিন হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ভয় চলে আসলো। আপনার আমার তো স্বাভাবিক হতো, এইরকম যদি অন্ধকারের মধ্যে আমি যদি পথ চলি বা কোথাও নির্জনে যদি আমি অবস্থান করি, আর আমার পিছন থেকে যদি কেউ হঠাৎ করে এরকম রাতের অন্ধকারে আমাকে যদি ডাক দেয়, আমরা তো ভিতর সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ভয় চলে আসলো, যার কারণে তিনি বাড়ির মধ্যে চলে আসলেন। বাড়ির মধ্যে আসার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে এই ঘটনাটা তিনি ব্যক্ত করলেন। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই বিবরণ শোনার পরে তিনি তৎকালীন সময়ে পাদ্রী যারা ছিল, এরকম একজন পাদ্রীর কাছে আল্লাহর হাবিবকে নিয়ে যান। কি হইল? আল্লাহর হাবিবের তো এরকম অবস্থা হওয়ার কথা না। তিনি মানসিক ভাবে ভয় পাইতেছেন, ভিতরগত ভাবে তিনি ভীত হয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জনৈক তৎকালীন সময়ের বিখ্যাত একজন পাদ্রীর কাছে নিয়ে গেলেন। ওই পাদ্রীর কাছে যেই মুহূর্তে আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে ওই পাদ্রী বসা অবস্থায় ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুহূর্তে সে দেখতে পেল, দেখার সাথে সে দাঁড়ায় গেল। দাঁড়ায় গিয়া সে উচ্চ সুরে আওয়াজ করে বলতে লাগলো, কোথায় রে মক্কার মানুষেরা, ইহুদিরা কোথায়? এই দিকে দৌড়ে এসো। ওই যে ওই লোকটাকে তোমরা এই মুহূর্তে হত্যা করে ফেলো, কারণ ওই লোকটাকে যদি তোমরা আজকের এই দিনে যদি হত্যা না করো, তাহলে অচিরেই সে কিন্তু নবুয়তের দাবি করবে। নবুয়তের দাবি নিয়ে সে তোমাদের সম্মুখে আসবে। তোমাদের যে ধর্ম আছে ওই ধর্ম থেকে বিমুখ করে সে নতুন এক ধর্মের দিকে আহ্বান করবে, তোমাদেরকে দাওয়াত দিবে। সুতরাং তোমরা তাকে আজকের এই মুহূর্তে ছেড়ে দিও না। কে কোথায় আছো? ওই মুহাম্মদকে তোমরা হত্যা করো। ওই লোকটা যেহেতু পাদ্রী লোকটা সে পূর্ববর্তী কিতাবের আলিম ছিল, তাওরাত ইনজিল সম্পর্কে তার সম্যজ্ঞান ছিল, যার কারণে ওই তাওরাত কিতাব পড়ে, ইনজিল কিতাব পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ বিবরণ ওই কিতাব থেকে সে পায়। যার কারণে আল্লাহর হাবিবকে দেখার সাথে সাথে তার আর চিনতে বাকি নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মুহূর্তে থেকে এই কথাগুলো শুনলেন, তখন তিনি দায়াগত সুরে বলতে লাগলেন, কি রে, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? যাও মাথার ডাক্তার দেখাও, তোমার মাথার সমস্যা হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িৎ গতিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে তিনি ওই পথেই ঘর থেকে বের হয়ে চলে আসলেন। আবার তিনি খোঁজ নিয়ে আরেকজন পাদ্রীর কাছে গেলেন। ওই পাদ্রীর কাছে যাওয়ার পরে পাদ্রীর বিস্তারিত বিবরণ শোনার পরে পাদ্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নবীর যে আলামতগুলো আছে পূর্ববর্তী কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে, ওই সমস্ত গুণাগুণ যেগুলো আছে ওইগুলা দেখা যায়, মুহাম্মদের সাথে মিল পাওয়া যায়। তার আর বুঝতে বাকি রইল না যিনি হচ্ছেন আখেরি পয়গম্বর। তখন সে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেয়, মুহাম্মদ তোমাকে যদি আবার ওই লোকটা যদি পিছন থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, তুমি ভয় লাগবে, তুমি দাঁড়ায় শুনো ওই লোকটা কি বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাদ্রীর মতো বাড়ির মধ্যে আসলেন, ধ্যানে মগ্ন হওয়ার জন্য, নির্জনে অবস্থানের জন্য আবারও তিনি হেরা গুহার মধ্যে চলে গেলেন। হেরা গুহার মধ্যে তিনি রাত্রি যাপন করতে লাগলেন, দিন যাপন করতে লাগলেন। ওই রকম ভাবে রমজানের একদম শেষ দিকে একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও সেই আগের রূপে তিনি আগের আকৃতিতে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রকাশ পান। প্রকাশ পাওয়ার পরে তিনি পিছন থেকে ডাকলেন, ইয়া মুহাম্মদ উনজুর ইলাইয়া, মুহাম্মদ আমার দিকে তাকাও, মুহাম্মদ আমার দিকে তাকাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তিনি ভয় না পেয়ে মনের ভিতরে মনোবল নিয়ে সাহস নিয়ে তিনি দাঁড়াইলেন। দাঁড়ায় ওই লোকটার দিকে তাকাইলেন। তাকানোর পর তার আকৃতি তিনি দেখতে পেলেন। ওই লোকটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিকটে চলে আসলো। আসার পরে সে বলে, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি পড়ুয়া নয়, আমি তো পড়ুয়া নয়, আমি কিভাবে পড়ব। এইরকম ভাবে তিনবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ইকরা এই কথাটা বলেন, এবং প্রত্যেকবার জিবরাইল তার মুখের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে একটা চাপ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাযিল হওয়ার সময় আমাকে যে তার বুকের সাথে বুক লাগায় যে চাপ দিয়েছিলেন, আমার মনে হইতেছিল যেন এই চাপের কারণে আমার ভিতর থেকে রূহ বের হয়ে যাবে। এত শক্তভাবে আমাকে জড়ায় ধরে চাপ দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম তিনবার চাপ দিলেন, তিনবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো, মুহাম্মদ তুমি পড়ো। শেষ পর্যায়ে চতুর্থবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মুহাম্মদ আপনি পড়ুন ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে মুহূর্তে পূর্ণ নামের পড়ার কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তার এই মুহূর্তের আগ পর্যন্ত জীবনে কখনো কোনো পাঠশালার কোনো বিদ্যালয়ের বারান্দায় যান নাই, যিনি ছিলেন উম্মি, যিনি পড়ালেখা সম্পর্কে জ্ঞাত ছিলেন না, ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুহূর্তে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়ে যায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুহূর্তে কবুল নামের পড়ার জন্য আদেশ করা হয়, তখন তিনি লাগাতার ভাবে 4-5টা আয়াত তিনি তিলাওয়াত করেন। সূরা যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই সূরার 4-5টা আয়াত তিনি তিলাওয়াত করেন। সম্মানিত হাজিরিন, এই যে এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষণীয় যে ব্যাপার, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কিন্তু আগেকার সময়ে এর আগে ওহী আসার আগ পর্যন্ত তিনি প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা অর্জন করেন নাই, উম্মি নবী ছিলেন। কিন্তু যেই মুহূর্তে তাকে পড়তে বলা হয় তিনি পড়েন না, তিনি জবাব দেন মা না বিয়ে করেন। যেই মুহূর্তে কবুল নামের কথা বলা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি করতে শুরু করেন। এর মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটাই বুঝাইতে চান, এই মেসেজটাই দিতে চান, দুনিয়ার মানুষেরা দুনিয়ার মধ্যে যত বিদ্যা আছে এই বিদ্যাগুলো কোনো কাজে আসবে না, যেই বিদ্যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের
দুনিয়ার জীবনে কাজে আসবে, আখিরাতের জীবনেও তোমাদের জন্য সফলতা বয়ে আনবে। এই জন্য দুনিয়ার জাগতিক বিদ্যা আমরা হাসিল করতে পারি শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য, কিন্তু আমাদের যদি আখিরাত যদি অর্জন করতে হয় তাহলে প্রভুর নামের বিদ্যা ছাড়া, প্রভুর নামের পড়া ছাড়া এর আর কোনো বিকল্প নাই। এজন্য আমরা আমাদের সন্তান যারা আছে, ছোট্ট বয়সে যখন সে কথা বলতে শুরু করে, শুরুতেই আমরা তাকে প্রভুর নামের বিদ্যা আমরা তাকে কি করব, আমরা তাকে এই জ্ঞানটা দিব। আমরা এই যে দিনের যেগুলো আছে এগুলোকে শিক্ষা দিব। পরবর্তী সময়ে আমি আমার সন্তানকে ডক্টর, উকিল, ব্যারিস্টার এগুলো বানাইতে পারি, কোনো আপত্তি নাই। আপনি যদি শুরুতেই যদি আপনি আপনার সন্তানকে যদি দ্বীনি শিক্ষা দেন, তাহলে ওই যে তার দিলের ভিতরে ওই যে দ্বীনি শিক্ষার যে একটা ভ্যাকসিন ছোটবেলায় আপনি দিয়ে দিলেন, যার কারণে দেখা যাবে ওই বাচ্চা সে যদি জেনারেল পড়ুয়া হয়, ওই যে শুরুতেই যে আপনি দ্বীনি শিক্ষা দিয়ে তাকে রেখেছেন, বড় হয়ে ওই সন্তান কখনো নাস্তিক হবে না, কখনো সে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। সম্মানিত হাজির, এই জন্য প্রভুর নামের পড়া, প্রভুর নামের শিক্ষা, দ্বীনি শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে। সন্তানদেরকে যে রকম ভাবে দিতে হবে, আমাদের নিজেরও যারা আছে আমাদের প্রত্যেকে এই দ্বীনি শিক্ষা আমাদেরকে হাসিল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 3 বছর তিনি ঘরোয়া ভাবে গুমরে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। নবুয়ত প্রাপ্তির পরে সর্বপ্রথম এসে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত দেওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাওয়াত গ্রহণ করে ইসলাম তিনি গ্রহণ করেন। এইদিকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছোট বয়স থেকে এই পর্যন্ত আল্লাহর রাসূলের সাথে একসাথে চলাফেরা করতেন, একসাথে ব্যবসা বাণিজ্যের মধ্যে গমন করতেন। আবু বকরের কাছে যে মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে যাবেন, ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়ত প্রাপ্তির সময়ে দ্বীনের দাওয়াত দেওয়ার প্রকারে আবু বকর তখন মক্কায় ছিলেন না, তখন তিনি সিরিয়ার মধ্যে ছিলেন। সিরিয়া থেকে আসার পরে তিনি শুনতে পান মুহাম্মদ নবুয়তের দাবি করতেছে, সে দ্বীনের দিকে, নতুন ইসলামের দিকে সে দাওয়াত দিতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দ্বীনের দাওয়াত দিলেন, আবু বকর দ্বীনের দাওয়াত পাওয়ার পরে মুহাম্মদকে বলে, মুহাম্মদ তুমি যে আমাকে নতুন ধর্মের দিকে আহ্বান করতেছো, তুমি যে নিজেকে নবী বলে দাবি করতেছো, তোমার নবুয়তের প্রমাণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আমার নবুয়তের প্রমাণ হইল ওই তোমার ওই স্বপ্ন, যেই স্বপ্নটা কিছুদিন আগে তুমি সিরিয়ায় থাকাকালীন সময়ে তুমি দেখেছিলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি অবাক হয়ে যান, কি ব্যাপার, আমি না আজকে সিরিয়া থেকে আসলাম, সিরিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি একটি স্বপ্ন দেখেছিলাম, ওই স্বপ্নের কথা মুহাম্মদ জানলো কিভাবে? কি স্বপ্ন দেখেছিলেন? কিতাবের মধ্যে লেখা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায় থাকাকালীন সময়ে তিনি স্বপ্ন দেখেন যে তার ঘরের মধ্যে যে আকাশের যে চাঁদ আছে, ওই আকাশের চাঁদটা এই যে আসমান থেকে খসে গিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করার পরে তার সারাটা ঘর আলোকিত করে দিয়েছে। তিনি আশ্চর্যান্বিত হয়ে যান, কি ব্যাপার, আকাশের চাঁদ আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, আমার ঘর আলোকিত করে ফেললো, আমি তো বুঝলাম না। তিনি এর ব্যাখ্যা জানার জন্য তৎকালীন সময়ে একজন পাদ্রীর কাছে যান। পাদ্রীর কাছে যাওয়ার পরে ওই পাদ্রী বলে, তোমার নাম কি? তোমার নাম কি আবু বকর? তোমার বাড়ি কি মক্কায়? তুমি কি কুরাইশ বংশের মানুষ? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আশ্চর্য
আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আশ্চর্যান্বিত হয়ে গিয়ে তিনি বলতে লাগলেন যে আপনি কিভাবে জানলেন? তখন ওই যে পাদ্রী, ওই পাদ্রী সে বলতে লাগলো যে ওই স্বপ্ন এমন স্বপ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী প্রথম খলিফা আবু বকর ছাড়া কেউ এই স্বপ্ন দেখতে পারে না। যার কারণে আমি এই জিনিসটা বুঝতে পারলাম, তুমি যেহেতু এই স্বপ্নটা দেখেছো, নিশ্চয়ই তুমি আবু বকর, নিশ্চয়ই তোমার বাড়ি মক্কা, নিশ্চয়ই তুমি কুরাইশ বংশের মানুষ। সম্মানিত হাজির, ওই দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ তিনি ওই সিরিয়ার মধ্যে, শামের মধ্যে থাকা অবস্থায় তিনি কিন্তু পেয়ে গিয়েছিলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি নবুয়তের প্রমাণ চাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আমার নবুয়তের প্রমাণ হলো তোমার ওই স্বপ্ন, যেই স্বপ্নটা তুমি শামের মধ্যে থাকা অবস্থায় তুমি দেখেছিলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আর দেরি করেন নাই, আল্লাহর হাবিবকে বলেন যে মুহাম্মদ আমাকে তোমার হাতে হাত রেখে আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আবু বকর ইসলাম গ্রহণ করেন। এরকম ভাবে করে আবু বকর দাওয়াত দিতে থাকেন, আল্লাহর হাবিবও দাওয়াত দিতে থাকেন। তাদের দাওয়াতের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, এইরকম বিখ্যাত সাহাবী যারা ছিলেন তারা ইসলাম গ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে সাহাবায়ে কেরামদের সংখ্যা যারা ইসলাম গ্রহণ করেছেন ধীরে ধীরে 30-এর মতো, 30 পেরিয়ে গেছে, 30 জনের অধিক হয়ে গেছে, সবাই এক সময় লুকিয়ে লুকিয়ে তারা ইবাদত বন্দেগী করতেন। বাবার অঞ্চলের সন্তান লুকিয়ে লুকিয়ে ইবাদত বন্দেগী করতেন। বাবা ইসলাম গ্রহণ করেছে, সন্তান ইসলাম গ্রহণ করেছে। বাবা সন্তানের চোখের আড়ালে ইবাদত বন্দেগী করে, সন্তান বাবার চোখের আড়ালে ইবাদত বন্দেগী করে। এইরকম ভাবে কয়েকদিন চলতে লাগলো। কিছুদিন চলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মুসলমানদের সংখ্যা 30-এর অধিক হয়ে গেছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ইবাদত বন্দেগীর জন্য আলাদা একটা ঘর নির্মাণ করে দিলেন। ওই ঘরের মধ্যে সবাই একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেন আর দাওয়াতি কাজ প্রচার প্রসার করতেন, দাওয়াতি কাজ আঞ্জাম দিতেন। আঞ্জাম দিতে দিতে এক পর্যায়ে দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দাওয়াতি জীবন 3 বছর অতিবাহিত হয়ে গেল। গোপনে গোপনে তার আহাল আয়াল যারা আছে, কাছের মানুষ যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, যাদের সাথে একসাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, তাদেরকে চিনি গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন। কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে তার প্রিয় হাবিবকে বলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী আমার, আপনি আপনার নিকটাত্মীয়, আপনার বংশের মানুষ যারা আছে তাদেরকে আপনি সতর্ক করুন, দ্বীনের দাওয়াত দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য ওহী পান, ওহী পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে সবচেয়ে উঁচু পাহাড় সাফা পর্বতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেন। সাফা পর্বতের মধ্যে আরোহণ করে তিনি মক্কার বিভিন্ন গোত্রের নাম নিয়ে ডাকতেন। সবাই যখন মক্কার এই যে পাহাড়ের পদদেশে এসে জমায়েত হয়, জমায়েত হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, যদি আমি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের উল্টো দিক থেকে একদল মানুষ, একদল শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য ধেয়ে আসতেছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলতে লাগলো যে তোমাকে এর আগে কখনো মিথ্যা কথা বলতে আমরা দেখি নাই, শুনি নাই, সুতরাং তুমি যদি ওই কথা আমাদেরকে বলো তাহলে অবশ্যই আমরা তোমার কথা আমরা বিশ্বাস করব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও আমি যদি দুনিয়ার সমস্ত মানুষের সাথে যদি আমি মিথ্যা কথা বলি, কিন্তু অন্তত জেনে রাখো আমার কোন যারা আছে তাদের সাথে আমি জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। দুনিয়ার সমস্ত মানুষকে যদি আমি
দিতে পারবো না, আর আমি তো ধোঁকা দেওয়ার লোক না, আমি তো মিথ্যাবাদী লোক না। সুতরাং আমি তোমাদেরকে এমন একটা নতুন ধর্মের দিকে, নতুন দিনের দিকে আমি তোমাদেরকে আহ্বান করছি, যেই দিন যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। আর যদি তোমরা আমার কথাকে যদি না মানো, আমার আনিত ধর্মকে যদি তোমরা গ্রহণ না করো, তাহলে তোমরা অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব তোমাদের মধ্যে নাযিল হবে, যে আযাব থেকে তোমরা কেউ রেহাই পাবে না। যে মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম এই যে মানুষরা ছিল, এই মানুষের মধ্য থেকে তার ফ্যামিলির লোক সর্বপ্রথম সামনে দাঁড়ায় পড়ে, আবু লাহাব দাঁড়ায় পড়ে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে ডাক দিয়ে নিয়ে এসেছো? সম্মানিত আযীজ, দেখা গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম তার ফ্যামিলির মানুষ তার বিরোধিতা করেছে। এই যে ধারাবাহিকভাবে চলে আসতেছে আমাদের পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে। মানুষ যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে নিয়ে যাবে, এক সময় দেখা যাবে ওই মানুষের মধ্য থেকে এক প্রকারের লোক থাকবে যারা এই দাওয়াতি কাজে যারা নিয়োজিত আছে, তাদের বিরুদ্ধে করার কাজে তারা কিন্তু নিয়োজিত থাকবে। এজন্য তো আমরা দেখা যায় দাওয়াতে তাবলীগের কাজ নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সময় যায়, এলাকার মধ্যে বিভিন্ন মানুষ পাওয়া যায় যারা দাওয়াতি কাজের বিরুদ্ধে অবস্থান করে। এমন মসজিদ পাওয়া যায় যেই মসজিদগুলোতে তাবলীগ জামাতের মানুষদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না। ওই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিকভাবে চলে আসতেছে, এই ধারাবাহিকতা থাকবে। এক ধরনের মানুষ এরকম থাকবে যারা দাওয়াতের উল্টো থাকবে, দাওয়াতের পক্ষে থাকবে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের মধ্যে যখন এই দাওয়াতি কোনো কাফেরা আসবে বা আমাদের সমাজের মধ্যে আমার সন্তান, আমার ভাই, আমার ভাতিজা, আমার চাচা যখন এই দ্বীনি লাইনে গিয়ে সে দাওয়াতি কাজ শিখে যখন মানুষের কাছে, মানুষের সামনে গিয়ে দ্বীনের দাওয়াত দিবে, যদি আমার সম্ভব হয় তাহলে আমি তাকে সহযোগিতা করব, অন্তত আমি তার কখনো বিরোধিতা করব না। কারণ আপনি আমি যদি এই দাওয়াতি কাজে নিয়োজিত যে সমস্ত মানুষেরা আছে তাদের যদি বিরুদ্ধাচরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো নারাজ হয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমল উপর যদি নারাজ হয়ে যায়, তাহলে তো আমাদের দুনিয়ার জীবনে চলা মুশকিল হয়ে যাবে, দুনিয়াও আমাদের জন্য নাকাম হয়ে যাবে, আখিরাতে তো আমাদের জন্য কিছুই থাকবে না। এজন্য আমরা নিজেরা দাওয়াতি কাজ করব, কারণ এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এই যে পূর্ববর্তী আম্বিয়া কেরাম যারা গত হয়ে গেছেন সবাই দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু তৎকালীন সময়ে পূর্বেকার উম্মতের উপর কিন্তু দাওয়াতের কাজ ছিল না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই যে নবুয়তের যে নবীদের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা শেষ হয়ে গেছে। এরপরে আর কোন নবী আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে দাওয়াতি কাজের দায়িত্বভার এই উম্মতদেরকে দেওয়া হয়েছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের ব্যাপারে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা এই উম্মতে মুহাম্মদী হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। কেন? কারণ তোমাদের পরে আর কোনো নবী আসবে না। তোমরাই মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা, মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। এই যে গুণ, এই গুণ তোমাদের ভিতরে আছে, তোমরা এই দায়িত্ব আঞ্জাম দিবা। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। এজন্য দাওয়াতি কাজ, এই কাজটা আমাদের উপর করতেছে, এখন আমাদের উপর আছে, আমাদের উপর এই দায়িত্ব। এই দায়িত্বটা আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে আমরা আদায় করব। আমার ফ্যামিলির সন্তানেটি আছে, আমার ফ্যামিলির মধ্যে আমার বীর বাচ্চা আছে, আমার বীর বাচ্চা নামাজ পড়তেছে না। এখন আমি যদি তাহাজ্জুদ গুজার হয়, কিন্তু আমার সন্তান যদি নামাজ না পড়ে, আমার এই তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না। বরং এই যে আমি মনে করতেছি যে হয়তোবা আমি ইবাদত বন্দি করে আমি রেহাই পেয়ে যাব, বরং না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা
আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজের কথা বলেন নাই, বরং পরিবারের কথা বলেছেন। সুতরাং নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার সন্তানাদি, আমার আহাল আয়াল যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। শুধুমাত্র নিজে বাঁচলাম আর ফ্যামিলির সদস্য যারা আছে তাদের নামাজের দ্বার বাড়ে না, দেখা যায় যে ইসলামের পথে আসতেছে না, আমি তাদের বিষয়ে আমি মেহনত করতে হবে। যদি আমি তাদেরকে দাওয়াত না দেই, আমি যদি আমার জায়গা থেকে যদি আমি তাদেরকে ইসলামের প্রতি যদি আহ্বান না করে, তাহলে কিন্তু তারা আমার বিরুদ্ধে কিন্তু আমি অভিভাবক হিসাবে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ায়া আমার বিরুদ্ধে সে নালিশ করবে, আমার বিরুদ্ধে সে নালিশ করবে। এই জন্য আমরা নিজেরাও বাঁচবো, বাঁচার চেষ্টা করব, এমনকি আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচানোর চেষ্টা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী হয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাজ করতে থাকেন। এইরকম ভাবে যখন তিনি প্রকাশ্যভাবে তার সমাজের মধ্যে, তার কওমের মধ্যে যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, দেখা গেছে যে মানুষেরা আল্লাহর হাবিবকে এক সময় দিল থেকে মহব্বত করত, এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে অনেক মানুষ দেখা যায় তাকে মন থেকে ঘৃণা করে, তার শত্রু হয়ে গেছে। যারা তার বন্ধু ছিল, পরম বন্ধু, যারা তাকে আল-আমিন উপাধিতে ভূষিত করেছিল, এই সমস্ত মানুষেরা দেখা যায় এই দাওয়াতের কারণে তারা দূরে সরে গেছে। সম্মানিত হাজিরিন, দেখা গেছে বিভিন্ন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার জন্য, তাকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য তারা বিভিন্ন সময় ফোন দেওয়ার। তো এই যে মক্কার যে লিডাররা আছে তাদের একটা পরিষদ সভা ছিল, তাদের একটা বৈঠক করা ছিল, যেটাকে বলা হয় দাওয়াতুল দোয়া। এই দাওয়াতুল দোয়ার মধ্যে বসে বসে তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করত, পরামর্শ করত, পরামর্শ মোতাবেক তারা কাজ করত। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য একদিন এই যে কাফির মুশরিকরা যারা আছে তারা পরামর্শ করে, পরামর্শ মোতাবেক কাফিরদের যে লিডার আছে আবু জাহেলকে তারা নিযুক্ত করে যেন আবু জাহেল পাথর দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কাবা চত্বরের মধ্যে নামাজ আদায় করতেছিলেন। আবু জাহেল কোন সুযোগ মনে করে একটা বিরাট বাড়ি পাথর তার হাতের মধ্যে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সে সামনে আগায় আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে তিনি নামাজের মধ্যে মশগুল আছে, তাকে যখন পাথরটা নিয়ে হত্যা করতে যাবে, তার উপর নিক্ষেপ করতে যাবে, এমন সময় সে ভীত সন্তুষ্ট হয়ে তার এই যে কওমের ভিতরে লোকেরা আছে তাদের কাছে ফিরে আসে। ফিরে আসার পরে সে ভয়ে কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে। সবাই বলে কি ব্যাপার আবু জাহেল, তুমি না সাহসী মানুষ, মুহাম্মদকে হত্যা করতে গেলা, এখন ভয় নিয়ে কাঁপতে কাঁপতে কেন ফিরে আসলা? তখন আবু জাহেল জবাব দেয়, আমি যখন মুহাম্মদকে পাথর দ্বারা আঘাত করে হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়, আমি তাকে দেখি আমার দিকে একটা বিশাল আকৃতির উট হা করে আমাকে গিলে ফেলার জন্য আমার দিকে দিয়ে আসতেছে। আমি এমন ধরনের উট আমি আমার জীবনে কখনো দেখি নাই। এই উটটা দেখার পরে আমি ভয় পেয়ে গেছি, ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে তোমাদের মাঝে ফিরে আসছে। সম্মানিত হাজিরিন, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ারে হাবিবকে কাফিরদের ষড়যন্ত্র থেকে, কাফিরদের এই যে গোপন ষড়যন্ত্র, এই গোপন ষড়যন্ত্র থেকে নিজ হাতে তিনি হেফাজত করেছেন। এইরকম ভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন। কাফিররা পরামর্শ করে আর তো বেশি দিন দূরে নয়, কিছুদিন পরে হজের মৌসুম আসতেছে, বিভিন্ন এলাকা থেকে মানুষ আসবে, দিক বিদিক থেকে, বিভিন্ন দেশ প্রান্ত থেকে মানুষেরা হজের জন্য মক্কার মধ্যে আসবে। মুহাম্মদ যেভাবে মানুষেরকে দাওয়াত দিতেছে, বহির্বিশ্ব থেকে যদি মানুষ আসে তাদেরকে যদি দাওয়াত দেয়, তাহলে তার এই যে কথা, তার মুখের যে একটা জাদু আছে, কথার যে জাদু আছে, এই জাদুতে পড়ে মানুষেরা তার দিন গ্রহণ করে ফেলবে। সুতরাং কি করা যায়? সবাই মিলে পরামর্শ করে, পরামর্শ ক্রমে তারা সিদ্ধান্ত নিল যে মক্কার যে প্রত্যেকটা যে প্রবেশ পথ আছে, ওই প্রবেশ পথের মধ্যে আমাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল এখানে থাকবে। সবাই বাহির থেকে যখন লোকেরা হজের জন্য
মক্কার মধ্যে প্রবেশ করতে যাবে তখন তাদেরকে সতর্ক করবে যে বহির্বিশ্ব থেকে আগত লোকেরা শুনে রাখো, মক্কার মধ্যে একজন জাদুকরের আবির্ভাব হয়েছে, তোমরা খবরদার খবরদার, তোমরা তার কথার গুলির শিকার হয় না, তোমরা তার কাছে যেও না। তোমরা যদি তার কাছে যাও, তার কথা যদি শুনো, তাহলে তোমরা তার কথার জাদুতে তোমরা পড়ে যাওয়া, আর তার কথার জাদুতে পড়ে গিয়ে তোমাদের বাপ-দাদার ধর্ম কি ভুলে যাওয়া। এইরকম ভাবে তারা বহির্বিশ্ব থেকে আগত মানুষদেরকে এইরকম ভাবে তারা সতর্ক করতে লাগলো। আল্লাহর কি কারিশমা! তাদের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে মুহাম্মদের ইসলামকে দাবায় রাখা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই যে ষড়যন্ত্রের হিতে বিপরীত করে দিলেন। তারা ভালোর জন্য করেছিল, কিন্তু দেখা গেছে যে উল্টা ধরেছে। যে সমস্ত মানুষেরা বহির্বিশ্ব থেকে মক্কার মধ্যে আগমন করতেছিল, এই সমস্ত মানুষের কথা শোনার পরে তারা আগে মুহাম্মদ সম্পর্কে জানতো না, দ্বীন ইসলাম সম্পর্কে জানতো না। এদের মাধ্যমে তারা মুহাম্মদ সম্পর্কে জানে। মুহাম্মদ সম্পর্কে জানার পরে তাদের প্রত্যেকের দিলের ভিতরে আসলো যেহেতু মুহাম্মদ সম্পর্কে যেহেতু তারা ওদেরকে সতর্ক করছে, একবার যাই তার দরবারে দেখে আসি যে মুহাম্মদ লোকটা কেমন, তার কথাবার্তা কেমন। সবার দিলের ভিতরে একটা আকর্ষণ বোধ তৈরি হয়েছে। সেই আকর্ষণ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের কথা শোনার পরে অনেক মানুষ যারা বহির্বিশ্ব থেকে মক্কার মধ্যে হজের জন্য এসেছিল, অনেক মানুষ দেখা গেছে মক্কার মধ্যে হজের উদ্দেশ্যে আসার পরে ঈমান নিয়ে তাদের স্বদেশে প্রত্যাবর্তন করেছে। সুবহানাল্লাহ! ঈমান নিয়ে তারা ফিরেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেছেন। এইদিকে মক্কার মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ে গেছে যে মক্কার মধ্যে একজন নতুন ধর্ম প্রচারকের আবির্ভাব হয়েছে। যে মানুষটা সে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে তার দ্বীনের কথা বলে মানুষের যে বাপ-দাদার ধর্ম থেকে সে বিচ্ছিন্ন করে জাদু করে তার ধর্মে ঢুকে এনে এই কথা শোনার পরে এই যে বৃদ্ধ আবাল বনিতা মানুষেরা যারা আছে, বৃদ্ধ মানুষেরা যারা আছে, তারা দেখা গেছে যে তাদের এই যে বাপ-দাদার ধর্মকে টিকে রাখার জন্য কেউ কেউ দেখা যায় যে গাট্টি করে মক্কা থেকে বের হয়ে সুদূর নির্জনে গিয়ে অবস্থান করার জন্য তারা রওনা দিয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, এমন সময় তাকায় দেখে যে একজন বৃদ্ধ মহিলা তার গাটের মধ্যে অনেকটা ভারী বোঝা, যে ভারী বোঝাটা গ্রহণ করার মতো শক্তি ওই মহিলার শরীরের মধ্যে নাই, তবুও সে কষ্ট করে ওই যে বোঝাটা বহন করে সে মক্কা থেকে বের হয়ে কোথাও যেন নির্জনে চলে যাবে। এরকম ভাবে সে ওই রকম মানসিকতা নিয়ে সে পথ হাঁটতেছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে ওই বৃদ্ধ মহিলাকে তার এই যে বোঝাটা তিনি দেখলেন যে ওই বোঝাটা গ্রহণ করার মতো তার শক্তি নাই, তার ক্ষমতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগে বললেন, বুড়িমা আপনি কোথায় যাবেন? আমাকে বলুন, আমি আমার নিজের কাঁধের মধ্যে আপনার ওই বোঝাটা বহন করে আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত আমি পৌঁছে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলার সাথে তিনি পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তার গন্তব্যে যখন গিয়ে পৌঁছে তার গাটুলিটা যখন তার জায়গার মধ্যে পৌঁছে দিয়ে তিনি প্রত্যাবর্তন করে ফিরে আসবেন, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বলে, মা আপনি আপনার এই বুড়া বয়সে এমন একটা বাড়ি বোঝা নিয়ে আপনি কোথায় যাইতেছেন? মক্কা থেকে কেন চলে আসতেছেন? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে, তুমি কি শুনো নাই মক্কার মধ্যে মুহাম্মদ নামে একজন নতুন ধর্ম প্রচারকের আবির্ভাব হয়েছে? সেই নাকি মানুষকে জাদু করে তার কথার গুলিতে ফেরায়া সে মানুষকে তার বাপ দাদার ধর্ম থেকে ঘুরায়া নতুন ধর্মের মধ্যে সে দীক্ষিত করে ফেলে। আমার ভয় হয় কখন জানি মুহাম্মদ আমার কাছে চলে আসে, আমাকে কথার গুলি ঘুরায়া আমাকে আমার বাপ দাদার ধর্ম থেকে ভুলে আসে তার ধর্মে প্রবেশ করায় নেয়। এই জন্য আমি তার ভয়ে
মক্কা থেকে আমি বের হয়ে চলে আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বৃদ্ধ মহিলা, আপনি কি ওই মুহাম্মদকে কখনো দেখেছেন? তখন ওই বৃদ্ধ মহিলা বলে যে না না, আমি মুহাম্মদকে দেখি নাই, তবে তার সম্পর্কে এইরকম কথাবার্তা বলেছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়া মাকে ডাক দিয়ে বলেন, ও বুড়া মা, ওই মুহাম্মদ আর কেউ নাই, ওই মুহাম্মদ মানুষটা আপনার সামনে এই মুহূর্তে দাঁড়ায় আছে। বুড়া মহিলা যখন দেখলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মধুরতাপূর্ণ আচরণ, যে তিনি এই গাড়িটা তিনি নিজের কাঁধে বহন করে আমাকে এত দূর পথ পাড়ি দিয়ে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সুতরাং এই মানুষ কখনো জাদুকর হতে পারে না, এই মানুষ কখনো মানুষের অকল্যাণ চাইতে পারে না, কল্যাণ চাওয়া ছাড়া। সুতরাং ওই বুড়া মহিলা সে বলতে লাগলো, বাবা আর দেরি করো না, আমাকে তোমার হাতে হাত রেখে আমাকে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা, বুড়ো মহিলা, সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। সম্মানিত হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল সুন্দর। তার আখলাক দেখার পরে, তার কথার মাধুর্যতা দেখে মানুষ কিন্তু ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। তার চরিত্র দেখে মানুষ কিন্তু ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের যে চরিত্র, আমাদের চরিত্র দেখলে কাফিররা আমাদেরকে লানত করে, ইসলামে তো দীক্ষিত হবে দূরের কথা, বরং আমাদের অবস্থা দেখলে দেখা যায়, আমাদের যে কালচার, এইগুলো দেখলে কাফিররা ঘৃণা করে, শয়তান আমাদেরকে থুতু মেরবে। এজন্য আমরা আমাদের আখলাক আমরা ঠিক করব। আমরা সব সময় এই দাওয়াতি কাজ, যেই দাওয়াত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, এই দাওয়াতের দায়িত্ব আমাদের উপর। আমরা এই দাওয়াতের কাজ আমরা সব সময় আঞ্জাম দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।